পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা জিএসটির 2 নম্বর অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে জার্নালাইজ দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ইন দ্য বুকস অফ রাজু অফ ওয়েস্ট বেঙ্গল। 1 নম্বর এন্ট্রি, সোল্ড গুডস টু কমল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য লিস্ট প্রাইস। লিস্ট প্রাইস মানে প্রাইসে যে এমআরপিটা লেখা থাকে। লিস্ট প্রাইস 20,000, less state discount 10%, add CGST and SGST 9% each, and allowed cash discount 5%. He paid the amount immediately. অঙ্কটা কী বলেছে, রাজু কমলকে 20,000 টাকা জিনিস বিক্রি করেছে সেম স্টেটের মধ্যে। রাজু ওয়েস্ট বেঙ্গলের, কমল ওয়েস্ট বেঙ্গলের, তাহলে সিজিএসটি আর এসজিএসটি হবে। 20,000-এর 10% হচ্ছে টেট ডিসকাউন্ট। টেট ডিসকাউন্ট অঙ্ক থেকে অ্যামাউন্ট থেকে বাদ যায়, কিন্তু বইয়ে কোনো এন্ট্রি হয় না। আর সিজিএসটি আর এসজিএসটি 9% হবে, আর 5% ক্যাশ ডিসকাউন্ট দিয়েছে। টাকাটার সঙ্গে সঙ্গে পেমেন্ট করা হয়েছে। এন্ট্রিটা কী হবে, বিক্রি করলে ব্যবসায় ক্যাশ আসে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হচ্ছে ডেবিট। আমি অ্যামাউন্ট এখানে বলছি, ক্যালকুলেশনটা পরে দেখাচ্ছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 20,340, টু সেলস অ্যাকাউন্ট 18,000 টেট ডিসকাউন্টটা বাদ দিয়ে। টু সেলস ইনকাম হচ্ছে ব্যবসার ইনকাম, নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়। টু আউটপুট সিজিএসটি ইনকাম হচ্ছে, আউটপুট সিজিএসটি বাবদ 1,620 টাকা। টু আউটপুট এসজিএসটি ইনকাম হচ্ছে, নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে 1,620 টাকা। এরপর অঙ্কে এরকম ওয়ার্কিং নোট করে দিতে হবে। 1 নম্বর ওয়ার্কিং নোট, সেটা হচ্ছে টেট ডিসকাউন্টের। 20,000 টাকার লিস্ট প্রাইস সেল ছিল, তার 10% টেট ডিসকাউন্ট ছিল। 20,000-এর 10% হচ্ছে 20,000 গুণ 10-এর 100, 2,000 টাকা। 20,000-এর 2,000 টাকা 18,000 টাকা। যে 18,000 টাকাটা এখানে সেলস প্রাইস দেখানো হয়েছে। টু সেলস 18,000 টাকার, 20,000 টাকা জিনিস ছিল, 2,000 টাকা টেট ডিসকাউন্ট হলো। টেট ডিসকাউন্ট বইতে এন্ট্রি হয় না, বাদ দিয়ে 18,000 টাকার এন্ট্রি হলো। আর টেট ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে ক্যাশ ডিসকাউন্ট হবে। ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 18,000-এর 5%, 900 টাকা। নেক্সট ওয়ার্কিং নোট হচ্ছে সিজিএসটি আর এসজিএসটি। এই 18,000 টাকার ওপর সিজিএসটি হবে 18,000 গুণ 9-এর 100, 1,620 টাকা। এসজিএসটি সেম, 18,000 9-এর 100, 1,620 টাকা। 3 নম্বর এন্ট্রি হচ্ছে ক্যাশের কত টাকাটা বসবে। ক্যাশে কত টাকা বসবে, ক্যালকুলেশন অফ ক্যাশ অ্যামাউন্ট। সেলস ছিল 20,000 টাকা, টেট ডিসকাউন্ট হলো 2,000 টাকা, এর সঙ্গে অ্যাড হলো সিজিএসটি আর এসজিএসটি 1,620 টাকা, 1,620 টাকা। টোটাল হলো 2,140 টাকা। এর ওপর ক্যাশ ডিসকাউন্ট ক্যালকুলেশন হবে। প্রথমে হচ্ছে টোটাল সেলস, তার থেকে টেট ডিসকাউন্ট বাদ, তার সঙ্গে সিজিএসটি আর এসজিএসটি যোগ হবে, যে অ্যামাউন্ট হবে তার থেকে ক্যাশ ডিসকাউন্ট করতে হবে 5%, মানে 21,240-এর 5% বাদ দিলে 20,340 টাকা হচ্ছে ক্যাশ। এটা হচ্ছে ওয়ার্কিং নোটে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তাহলে আমি মূল এন্ট্রিতে চলে আসছি আবার। প্রথমে ব্যবসায় সেল করেছিল, ক্যাশ এসেছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী 20,340 টাকা। টু সেলস অ্যাকাউন্ট 18,000 টাকা। এই 18,000 টাকার ক্যালকুলেশন অফ টেট ডিসকাউন্ট, এই 18,000 টাকার ক্যালকুলেশন। টু আউটপুট সিজিএসটি, টু আউটপুট এসজিএসটি, এটা হচ্ছে ক্যালকুলেশন। 18,000-এর 9%। প্রত্যেকটা ওয়ার্কিং নোট করে দেখাতে হবে। নেক্সট এন্ট্রি, সাপ্লাইড গুডস কস্টিং ₹6,000 টু মোহন অফ দিল্লি, ইস্যুড ইনভয়েস অ্যাট 10% অ্যাবাভ কস্ট প্রাইস, লেস 5% টেট ডিসকাউন্ট প্লাস আইজিএসটি 18%। তাহলে রাজু ওয়েস্ট বেঙ্গলের, ও ব্যবসা করছে কার সঙ্গে, মোহনের সঙ্গে। মোহন থাকে দিল্লিতে, তাহলে ডিফারেন্স স্টেট হয়ে যাচ্ছে, এখানে আইজিএসটি হবে। আর কী বলেছে, 6,000 টাকার জিনিস 10% অ্যাবাভ প্রাইসে ও ইনভয়েস ইস্যু করেছে। তাহলে ক্যালকুলেশনটাকে দেখে নাও ওয়ার্কিং নোটে। অ্যামাউন্ট অফ সেলস, এই 6,000 টাকার গুডস ছিল, তার 10% অ্যাবাভ কস্ট মানে 600 টাকা। 6,600 টাকা হচ্ছে
সেলস প্রাইস ওয়ার্কিং নোট 2 অ্যামাউন্ট অফ ট্রেড ডিসকাউন্ট 6,600 টাকার 5%, 6,600 5% 330 টাকা। তাহলে নেট সেলস হচ্ছে কত? 6,600 মাইনাস 330, 6,270 টাকা। এবার এন্ট্রিতে এসো। মোহনকে বিক্রি করছে মোহন পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভ করছে, মোহন অ্যাকাউন্ট ডেবিট। টু সেলস অ্যাকাউন্ট আয় হচ্ছে 6,270 টাকা, এই 6,270 টাকা। টু আউটপুট আইজিএসটি ডিফারেন্ট স্টেট হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর দিল্লি, ফলে সিজিএসটি এসজিএসটি হবে না, আইজিএসটি হবে। কত? 18% ক্যালকুলেশনটা এখানে আছে। ক্যালকুলেশন অফ আইজিএসটি 6,270 তার 18%, 1,128 টাকা 60 পয়সা। এটা রাউন্ড আপ করলে 1,129 টাকা হবে, কারণ 50 পয়সার ওপরে হলে পরের টাকায় চলে যায়, 50 পয়সার নিচে হলে আগের টাকায় রাখতে হয়। পয়সার হিসাব এখানে আসবে না, রাউন্ড আপ করে 1,129 টাকা হবে। তাহলে এন্ট্রিটা কী হলো? টু আউটপুট আইজিএসটি 1,129 টাকা। এই দুটো যোগ করে হবে মোহন অ্যাকাউন্ট 7,399 টাকা। নেক্সট এন্ট্রি 3 নম্বর, গুডস ভ্যালুড অ্যাট রুপিস 2,500 ডিস্ট্রিবিউটেড ফ্রম স্টক অ্যাজ ফ্রি স্যাম্পেল। কী বলছে? 2,500 টাকার জিনিস ডিস্ট্রিবিউট করেছে ফ্রি স্যাম্পেল স্টক থেকে, অ্যাজ পার্ট অফ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেনিংয়ের জন্য 2,500 টাকা জিনিস স্টক থেকে ডিস্ট্রিবিউট করা আছে। দিস গুডস আর পারচেস পেইং সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 9%। এই জিনিসটা কেনা হয়েছিল 9% সিজিএসটি দিয়ে আর 9% এসজিএসটি দিয়ে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করেছে। আচ্ছা, প্রথমে ওয়ার্কিং নোটটা আমরা বুঝে নিই কী করে সিজিএসটি আর এসজিএসটি ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন অফ সিজিএসটি অ্যান্ড এসজিএসটি, টোটাল জিনিস ছিল 2,500 টাকার, তার 9% সিজিএসটি আর এসজিএসটি 9% গুলো হচ্ছে 225 টাকা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে খরচা, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হবে 2,950 টাকা। পারচেস যখন কিনেছিলাম তখন পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছিলাম, এখন পারচেস থেকে জিনিসটা কমে যাচ্ছে, এখানে পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে 2,500 টাকা। যখন পারচেস করেছিলাম তখন ইনপুট সিজিএসটিকে ডেবিট করেছিলাম, এখন ইনপুট সিজিএসটি ক্রেডিট হবে 225 টাকায় ক্যালকুলেশন করা আছে। আর টু ইনপুট এসজিএসটি হবে 225 টাকা, কারণ আগে ইনপুট এসজিএসটিকে ডেবিট করেছিলাম। নেক্সট এন্ট্রি, সোল গুডস কস্টিং রুপিস 1 লাখ টু অনিল অফ ওয়েস্ট বেঙ্গল at profit 20% on sale, less 20% trade discount plus CGST and SGST 9% each। কী বলেছে? সোল গুডস কস্টিং রুপিস 1 লাখ, অনিলকে 1 লাখ টাকা জিনিস বিক্রি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেম স্টেট, অ্যাট প্রফিট 20% প্রফিটে বিক্রি করেছে, আর 20% ট্রেড ডিসকাউন্ট হবে, সিজিএসটি এসজিএসটি হবে 9% করে। আগে ওয়ার্কিং নোটটা বুঝে নিই। 1 নম্বর ওয়ার্কিং নোট, অ্যামাউন্ট অফ সেল 1 লাখ টাকার জিনিস তার 20% প্রফিটে বিক্রি করা হয়েছে, তাই 1 লাখ টাকার 20% হচ্ছে 20,000 টাকা, তাহলে সেল হচ্ছে 1,20,000 টাকা। এর ওপর 20% ট্রেড ডিসকাউন্ট, 1,20,000 20% 24,000 টাকা, তাহলে টোটাল সেল হচ্ছে 96,000 টাকা। এবার অ্যামাউন্ট অফ সিজিএসটি আর এসজিএসটি 96,000 টাকার ওপর 9% হবে 8,640 টাকা। এন্ট্রিতে এসো। অনিলকে বিক্রি করছে ক্রেডিট সেল, অনিল পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার ডেবিট হয় 1,13,280 টাকা। টু নেট সেল ইনকাম হচ্ছে 96,000 টাকা, ক্যালকুলেশনে করা আছে 1 নম্বর ক্যালকুলেশনে। টু আউটপুট সিজিএসটি রিসিভ করছি, ক্যালকুলেশনে করা আছে 8,640 টাকা। টু আউটপুট এসজিএসটি রিসিভ করছি 8,640 টাকা। এই তিনটে যোগ করে হচ্ছে 1,13,280 টাকা। এটা 2 নম্বর অঙ্ক ছিল। জিএসটির অঙ্ক আর করাবো না। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা অল করে রাখবে, যাতে পরের ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়।